কিন্তু সরকার দায়িত্ব সহকারে মন্দির তৈরি করে দিচ্ছে। তাহলে এখন যদি একদল মুসলমানরা যদি দাবি তোলে যে দীঘার মাটিতে দাঁড়িয়ে মুসলমানদের জন্য মসজিদও করে দিতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের সরকার কি সেটা মানবে? আমরা মনে করি যে সরকারি কোষাগার থেকে, সরকারি তহবিল থেকে কোনোভাবেই কোনো মন্দির, মসজিদ, গির্জা, কোনো ধর্মীয় স্থান, কোনো ধর্মীয়ভাবে কোনো কিছুকে উৎসর্গ করা উচিত নয়। সংবিধান এটা কোনোভাবেই পারমিট করে না। সে জায়গাতে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির করা হচ্ছে সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে। এটা একদম সরাসরি সংবিধান বিরোধী, বেআইনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, এই পরিপ্রেক্ষিতে আমি এই কথাটাকে সমর্থন করি, ওনার এই কথাটাকে সমর্থন করি। আজ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, সেই প্রসঙ্গে রচনা ব্যানার্জি মন্তব্য করছেন যে এত ভালো একটি কাজ গোটা দেশের জন্য করেছেন দিদিকে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শতকোটি প্রণাম। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সরকারের টাকায় মন্দির করলে সেটা মন্দির হয় না। কি বলবেন? প্রথমত, আমরা যারা বামপন্থী মানসিকতায় বিশ্বাস করি, আমরা যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করি, কারণ মানুষ হিসেবে এবং আমি একজন আইনজীবী হিসেবে, যারা আমরা আইন নিয়ে পড়াশুনো করছি, যারা আমরা ওকালতি করছি, সংবিধান নিয়ে চর্চা করেছি, আমরা মনে করি যে সরকারি কোষাগার থেকে, সরকারি তহবিল থেকে কোনোভাবেই কোনো মন্দির, মসজিদ, গির্জা, কোনো ধর্মীয় স্থান, কোনো ধর্মীয়ভাবে কোনো কিছুকে উৎসর্গ করা উচিত নয়। সংবিধান এটা কোনোভাবেই পারমিট করে না। আমরা যারা আইনজীবীরা এটা আমরা বিশ্বাস করি এবং আমরা জানি, এটা আমরা চর্চা করছি, জানি যেটা আমরা সংবিধানের যে মূল মর্মবস্তু। সে জায়গাতে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির করা হচ্ছে সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে। এটা একদম সরাসরি সংবিধান বিরোধী, বেআইনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, এই পরিপ্রেক্ষিতে আমি এই কথাটাকে সমর্থন করি, ওনার এই কথাটাকে সমর্থন করি। তার কারণ সরকারের কাজ, রাষ্ট্রের কাজ, নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইসব বিষয়ে সরকার বা রাষ্ট্র মাথা ঘামাবে বেশি, যাতে নাগরিক এই পরিষেবাগুলো পায়। নাগরিক কোন ধর্ম পালন করবেন, কে মুসলমান ধর্ম পালন করবেন, কে ইসলাম প্র্যাকটিস করবেন, কে হিন্দু প্র্যাকটিস করবেন, কে খ্রিস্টান হবেন, এটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব না। আমি বাবুলাল, আমি একজন মুসলিম, আমি নামাজ পড়বো, একজন হিন্দু সে মন্দিরে গিয়ে পুজো করবেন, একজন খ্রিস্টান সে গির্জাতে গিয়ে প্রেয়ার করবেন। এটা একদম নাগরিকের ইন্ডিভিজুয়াল ব্যাপার, একদম ব্যক্তি স্বাধীনতা। এইখানে রাষ্ট্র কোনোভাবেই ধর্মকে উৎসাহ দিতে পারে না, ধর্মের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করতে রাষ্ট্র সরকার পদক্ষেপ নিতে পারে না। সরকার বা রাষ্ট্র যেমন ধর্মকে উৎসাহিত করবেন না, আবার ধর্মকে প্রউৎসাহিতও করবেন না। সরকারের কাজ ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে চলা, সরকারের কাজ ধর্মনিরপেক্ষতা ভাবমূর্তিকে রক্ষা করা এবং রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতা আছে সেই কাঠামোটাকে শক্তিশালী করা। এটা রাষ্ট্রের বা সরকারের এটা কাজ। সেই রাষ্ট্রের দায়িত্বকে পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে মান্যতা দিচ্ছেন না। সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, সেই সংবিধানের ধারাগুলোকে, সংবিধানকে অমান্য করে উনি গায়ের জোরে, ক্ষমতার জোরে, পেশি শক্তিকে কাজে লাগিয়ে, রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে উনি সরকারি তহবিল থেকে দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির করছে। আমি সরকারি কোষাগার থেকে জগন্নাথ মন্দির করার সম্পূর্ণ বিরুদ্ধে। আমি জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে নয়, পুরীতেও জগন্নাথ মন্দির রয়েছেন, তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। প্রত্যেকটা সনাতন ধর্মের বন্ধুবান্ধব যারা আছেন, বন্ধুবান্ধব নাগরিকারা আছেন, তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি। আগামী দিনে তারা পুরীতে গিয়ে পুজো করুক, সমস্ত কিছু করুক, তাদেরকে সহযোগিতা করবো, সম্মান করবো অবশ্যই সমস্ত রকমভাবে একজন সহনাগরিক হিসাবে। কিন্তু সরকার দায়িত্ব সহকারে মন্দির তৈরি করে দিচ্ছে। তাহলে এখন যদি একদল মানুষ দাবি তোলেন, মুসলমানরা যদি দাবি তোলে যে দীঘার মাটিতে দাঁড়িয়ে মুসলমানদের জন্য মসজিদও করে দিতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের সরকার কি সেটা মানবেন? আর যদি মেনেও নেন, তাহলে সেখানে মসজিদ করে দেওয়া হবে। তাহলে হিন্দুদের জন্য মন্দির করে দেওয়া হলো, মুসলমানদের জন্য মসজিদ করে দেওয়া হলো, খ্রিস্টানরা বলে আমাদের গির্জা করে দেওয়া হোক দীঘার মাটিতে, অন্য ধর্মাবলম্বী অন্যরা বলে আমাদের ধর্মস্থান করে দেওয়া হোক। তাহলে সরকার কি দীঘাতে ওইসবই করবেন? দীঘাতে সাধারণ পর্যটকরা ঘুরতে যাচ্ছেন, যারা যাবেন, তাদের কাজ কি ওখানেতে গিয়ে নামাজ পড়া, মন্দিরে গিয়ে পুজো করা? তাদের কাজ পর্যটন স্থলেতে গিয়ে উপভোগ করা, এনজয় করা, রিল্যাক্স করা। তাদের কাজ কখনোই গিয়ে দীঘাতে গিয়ে মন্দিরে পুজো করা নয়। পর্যটকরা ওখানে পুজো করতে যাচ্ছেন না, পর্যটকরা ওখানে নামাজ পড়তে যাবেন না মসজিদে। পর্যটকেরা ওখানে যাচ্ছেন, পর্যটন কেন্দ্রে যাচ্ছেন, তারা ওই সমুদ্র সৈকতের উপভোগ করার জন্য। সুতরাং এই যে একটা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন, হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছেন, তৃণমূল আর বিজেপি একসঙ্গে বিভাজন করার চেষ্টা করছেন, আবার শুভেন্দু অধিকারী ধর্ম সম্মেলন নাকি একটা করছেন।
এই ধর্ম সম্মেলন করুক আর জগন্নাথ মন্দির উদ্বোধন করুক। মন্দির মসজিদ পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত হিন্দু মুসলমান এই করে বিজেপি আর তৃণমূল বাংলা ভারতবর্ষের মাটিতে টিকে থাকতে চাই। কিন্তু বাংলার মানুষ বলছে কাজ দাও, খাদ্য দাও, বস্ত্র দাও, কর্মসংস্থান দাও, চাকরি দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। এই দাবিতে বাংলার মানুষ গর্জন করছে, গর্জন করবেও। বাংলার মানুষ আগামী দিনে তৃণমূল এবং বিজেপিকে একযোগে বিদায় করে দেবে। এরই মধ্যে হাওড়ার বড়বাজারে আজকে সকালে যেই দুর্ঘটনাটা ঘটেছে, প্রায় 14 থেকে 16 জন মানুষ মৃত্যু হয়েছে, সেই ঘটনাটার মন্তব্যে সুকান্ত মজুমদার বলছেন যে এই পুরো ঘটনাটার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, কারণ জগন্নাথ রুষ্ট হয়েছেন, রুষ্ট হয়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষ, আমি ভগবান জগন্নাথ রুষ্ট হয়েছেন না সন্তুষ্ট হয়েছেন এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এগুলো একদম বেলাগাম কথাবার্তা বলা, এগুলো খুব অসভ্যতা আমি পরিচয় দেওয়া। জগন্নাথকে নিয়ে, শ্রী রামচন্দ্রকে নিয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, কোনো দেবতাকে নিয়ে কোনো রকমভাবে ধর্মের রাজনীতির পক্ষে আমি নই, আমি বলতে পারবো না। আপনার সুকান্ত মজুমদার যে কথা বলেছেন, উনি বিজেপির সভাপতি হিসেবে বলেছেন, বলতে পারেন, ওনারা ওই ধরনের কথাবার্তাই বলেন, ওনারা ধর্ম নিয়ে রাজনীতি করতে পারেন, আমি সেই বিষয়ে বলবো না। কিন্তু বড়বাজারে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এটার জন্য আমি দুঃখিত, আমি সমব্যথী, আমি ব্যথিত, আমি খুব কি বলবো, দুঃখিত, ব্যথিত এবং বেদনা হতো একজন সহনাগরিক হিসেবে। কারণ আমারই হিন্দু মুসলমান যে হোক না কেন, আমারই সহনাগরিকরা অনেক মারা গেছেন দুর্ঘটনার কবলে পড়ে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি। আমার বক্তব্য, ওইখানেতে যে একটা জুতোগৃহ তৈরি হয়েছিল বড়বাজারেতে, এইগুলো দেখাশোনা করার দায়িত্ব কার? একটা শহরের বুকে কারখানা চলুক, বাড়ি হোক বা দোকানদারি হোক বা ব্যবসা বাণিজ্য হোক, হাট হোক, যাই হোক না কেন, এইগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? এইগুলো ঠিকঠাকভাবে চলছে কি না বিপর্যয় মোকাবিলা দপ্তরে দেখাশোনা করার দায়িত্ব। যে বিপর্যয় মোকাবিলা দপ্তর আছে, এই জিনিসগুলো ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মাসে মাসে গিয়ে সার্ভে করা, মাসে মাসে গিয়ে সার্ভে করে দেখা যে ঠিকঠাক চলছে কি না, অগ্নি দমকলের ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কি না, সেই সমস্তগুলো কাজ সরকারের দায়িত্ব। কলকাতা পৌরসভার গাফিলতি ছিল, কলকাতা পৌরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের গাফিলতি ছিল, চরম ব্যর্থতা ছিল। এই যে বড়বাজারে একটা এত বড় দুর্ঘটনা, তারপরে এতজনের মৃত্যু, এই মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং কলকাতা পৌরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল দপ্তর চূড়ান্তভাবে ব্যর্থ, যার জন্য নজরদারি ঠিকঠাক ছিল না। ওইখানে জুতোগৃহ তৈরি হয়েছিল, এই ঘটনাটা ঘটেছে, তারপরে এতজন মানুষের মৃত্যু হয়েছে। আগামী দিনে আশা করব সরকারের চেতনা ফিরবে, আর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হিন্দু মুসলিম না করে উনি মেয়রের ভূমিকা পালন করবেন, উনি সঠিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন, কলকাতাকে সুস্থ শান্তির পরিবেশে ফিরিয়ে দেবেন। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। কাশ্মীরের ঘটনা প্রসঙ্গে আর বাংলার একজন সাংবাদিক ময়ূক রঞ্জন, তিনি বলছেন যে সংবিধান থেকে সেকুলার শব্দটি বাদ দিতে হবে এবং যিনি সেকুলার শব্দটি মানবেন তাকে ভারত ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন? ওই ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশ থেকে কাঁটাতার পার হয়ে আসা এই ভারতবর্ষে বেআইনি অনুপ্রবেশকারী। আমি দায়িত্ব সহকারে বলছি, আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দায়িত্ব সহকারে বলছি, ময়ূক রঞ্জন ঘোষ যদি তদন্ত হয় দেখা যাবে যে ও বাংলাদেশ থেকে কাঁটাতার পার করে আসা এই ভারতবর্ষে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে ভারতবর্ষে বাংলার মাটি দখল করে আছে। দাঁড়াও, কয়েকটা দিন অপেক্ষা করো। এমন মামলার গুঁতো খেয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক থানায় এফআইআর হয়েছে, আগামী দিনে প্রত্যেকটা থানায় এফআইআর হবে। কলকাতা হাইকোর্টেতেও মামলা হয়েছে। এই মামলার গুঁতো খেয়ে ওই ময়ূক রঞ্জন ঘোষ বাংলা ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাবেন রাতের অন্ধকারে। আমরা আইনজীবীরা এর জন্য কলকাতা হাইকোর্টে লড়াই করছি, আর মানুষ রাস্তায় লড়াই করছে, সাধারণ মানুষ হেঁটে লড়াই করছে। আমরা আইনজীবীরা কালো পোশাক পরে, সাদা কালো পোশাক পরে আমরা কোর্টে লড়াই করছি। এই ময়ূক রঞ্জনদেরকে কীভাবে আইনিভাবে দেশ থেকে তাড়াতে হয়, আইনিভাবে কীভাবে জেলের মধ্যে পড়তে হয়, সে ক্ষমতা আমাদের আইনজীবীদের আছে। আমরা সেই লড়াইটা কোর্টের মধ্যে লড়ছি আইনজীবীরা, আর সাধারণ মানুষ রাস্তার লড়াই করছে, রাস্তায় লড়াই করুক। ওই ময়ূক রঞ্জনের আর বেশি দিন সময় নেই, খুব সময় ঘনিয়ে এসেছে। ওকে গণতান্ত্রিকভাবে জেলে ঢোকানো, আইনিভাবে জেলে ঢোকানো, এবং ওর কী করে গলাটাকে টিপতে হয় আইনিভাবে সে কৌশল জানা আছে আইনজীবীদের। সুতরাং আইনের মামলার গুঁতো খেয়ে ও বাংলাদেশ পালিয়ে যাবে কদিন পরে। সেই দিনটা খুব কাছে, কয়েকটা দিন অপেক্ষা করো, সেই দিকেতে আমরা যাচ্ছি, আইনজীবীরা সেই পথে দিয়ে আমরা হাঁটছি।